আমরা সবাই চাই সাকসেসফুল হতে, রিচ, ফেমাস, নিজের লাইফে আলটিমেট ওয়েলদি মানুষ হতে, যাকে সবাই চিনবে। বাট সেরকম হওয়ার আগে, আমাদের ফুল মুভি দেখার আগে যে ট্রায়াল ফেজটা পার করতে হয় সেটাই হলো কলেজ। আর কলেজেই কিছু মানুষ ম্যানিপুলেশন, পলিটিক্সের মাধ্যমে নিজেকে বেস্ট এবং সাকসেসফুল করে তুলে ধরে, আর তারাই আলটিমেটলি লাইফে সাকসেসফুল হয়, তাদের গোলগুলো আলটিমেটলি তারাই অ্যাচিভ করতে পারে। তো আজকের ভিডিওতে বলবো সেই লাইফের ফুল মুভি হওয়ার আগে, মানে নিজেকে সাকসেসফুল করার আগে কলেজে কিভাবে সাকসেসফুল হওয়া যায়, এই টেলারটাকে কিভাবে সাকসেসফুল বানানো যায়। আর এটা আমাদের সিরিজ সেলফ ডিস্ট্রাকশন। ফার্স্ট, সে হ্যালো টু এভরিওয়ান। কলেজের ফার্স্ট দিন যখন কলেজের গেটে তুমি এন্টার করছো, তখন থেকেই তোমাকে কলেজের গার্ড থেকে শুরু করে লিফটম্যান, প্রত্যেককে, সিনিয়র, টিচার, যাদের সঙ্গেই দেখা হচ্ছে, তোমার চেনা না থাকলেও তাদেরকে হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এই ধরনের কথা বলে গ্রিট করো। তুমি ফুল কনভারসেশন নাই করতে পারো, বাট তাদেরকে গ্রিট করো, তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করার ট্রাই করো। হ্যালো, হাই বলে নিজের নাম শেয়ার করো, তাদের নাম শোনো, বাট এটা দিয়ে স্টার্ট করো, বিকজ এটা তোমার কমিউনিকেশন স্কিল এনহ্যান্স করবে। দেন নাম্বার 2, ডু নট শেয়ার টু মাচ অ্যাবাউট ইউ। তোমার ব্যাপারে যা যা ইনফরমেশন আছে সেগুলো তোমার ক্লাসমেটকে পুরোপুরি বলার কোনো প্রয়োজন নেই। কলেজ টাইমটা হলো এমন একটা টাইম যেখানে তোমাকে কেউ চেনে না, তোমাকে নতুন করে লোকে চিনতে পারবে। তো তোমার অ্যাকচুয়াল যে ব্র্যান্ডিংটা, তুমি নিজেকে সবার সামনে যেইভাবে প্রেজেন্ট করতে চাও, তুমি অ্যাকচুয়াল সেইভাবে প্রেজেন্ট করো। আগের পাস্ট ইনফরমেশান তাদেরকে না দিয়ে নিজেকে, নিজের পার্সোনালিটিকে সেইভাবে তাদের সামনে প্রেজেন্ট করো, যাতে তারা তোমাকে রেসপেক্ট দেয়, যাতে তোমাকে মনে করে যে তুমি তাদের থেকে কিছু ডিফারেন্ট এবং তুমি রেসপেক্ট ডিজার্ভ করো। তো সেই কারণে বেশি ইনফরমেশন তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাবাউট ইয়োর পাস্ট। দেন নাম্বার 3, গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর ক্লাসমেট। তোমার ইনফরমেশান তো অন্যদেরকে দেবে না যে আগে পাস্টে তোমার সঙ্গে কী কী হয়েছে, কী কী খারাপ জিনিস হয়েছে, কীভাবে লোকে তোমাকে ডিসরেসপেক্ট করতো, কীভাবে তোমাকে কেউ পাত্তাই দিত না। বাট তোমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছ থেকে, তাদের কথা শুনে তোমার ক্লাসমেটের ইনফরমেশানগুলো কালেক্ট করতে হবে। তাদের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, সেই সব জিনিসগুলো প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্লাসমেটের ইনফরমেশান তোমার কাছে থাকতে হবে, যাতে তোমার যেই টাইমে তাদেরকে কাজে লাগবে সেই টাইমে সেই ইনফরমেশান তুমি ইউজ করে তাদেরকে সেই কাজটা করাতে পারো। নাম্বার 4, বিল্ড আ অ্যালায়েন্স। এবার তোমাকে দেখতে হবে যে যে ইনফরমেশানগুলো তুমি গ্যাদার করলে তোমার ক্লাসমেটের ব্যাপারে, তো তোমার ক্লাসের মধ্যেই একটা অ্যালায়েন্স ক্রিয়েট করবে, একটা ছোট গ্রুপ ক্রিয়েট করবে, যেখানে সেম ভ্যালুর লোকেরা থাকবে, যারা তোমাকে আলটিমেটলি বিভিন্ন কাজ হেল্প করতে পারে। তোমাকে দেখতে হবে যাদের ব্যাকগ্রাউন্ডে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স আছে, তাদের সঙ্গে অ্যালায়েন্স ক্রিয়েট করো, যাতে আলটিমেটলি কলেজের পরেও, ক্লাসের পরেও তোমার নিজের রিয়েল লাইফে তারা অ্যাকচুয়াল কাজে আসে। এইভাবেই ধীরে ধীরে তাদের সঙ্গে একটা ইনফর্মাল অ্যালায়েন্স তৈরি করো। নাম্বার 5, অ্যান্ড যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, গ্র্যাব অ্যাটেনশন অফ ইয়োর অল টিচার ইন ইয়োর ডিপার্টমেন্ট অর অন্য কোনো ডিপার্টমেন্টে। প্রতিটা টিচারের অ্যাটেনশন ডে 1 থেকে গ্যাদার করা শুরু করো, বিকজ প্রতিটা টিচারের কাছেই, স্পেশালি ক্লাস টিচারদের কাছে ইন্টারনালের মার্কস থাকে। আর তুমি যদি চাও গুড মার্কস পেতে, যেমন আমি প্রতিটা টিচারের সঙ্গে খুব ভালো কমিউনিকেশন করতাম, রিলেশনশিপ মেনটেন করতাম, তার কারণে আমি ইন্টারনালে অলমোস্ট 95 to 100 প্রতিবারই আগে থেকেই পেয়ে থাকতাম। তো সেই কারণে ইন্টারনালের মার্কসগুলো ক্লাসের মধ্যে রেকগনিশন এবং কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি পাওয়ার জন্য টিচার এবং ডিপার্টমেন্টের প্রত্যেকের সঙ্গেই গুড রিলেশনশিপ তোমাকে মেনটেন করতে হবে, যেটা আলটিমেটলি নিজের লাইফে অ্যাকচুয়াল কাজে আসবে সোশ্যাল ডাইনামিক্সে, যেমন পলিটিশিয়ানদের সঙ্গে নিজের লাভের জন্য রিলেশনশিপ মেনটেন করা। সো এই 5টা জিনিস যদি তুমি ফলো করো, তাহলে ইউ ক্যান অ্যাচিভ সাকসেস ইন ইউর কলেজ লাইফ ফ্রম ডে 1। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, ডু সামথিং।